সম্মানিত অভিভাবক এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মতিনুল হক শামীম, সহকারী শিক্ষক, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল। আইপিএইচএস অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মতিনুল হক শামীম, সহকারী শিক্ষক। ষষ্ঠ শ্রেণীর ধারাবাহিক ক্লাসের গণিত বিষয়ে বীজগণিত রাশির পর্ব 2 ক্লাস নিচ্ছি। এখানে 4.2 এর সূচক সম্পর্কে আলোচনা করব। সূচক কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটিকে ওই রাশির সূচক বলে। সূচককে পাওয়ার বলা হয়, পাওয়ারের আরেক নাম ঘাত। সূচক, পাওয়ার, ঘাত একই অর্থে ব্যবহার করা হয়। যেমন ধরো 2, আমরা সংখ্যাটা লিখি 2। এখানে সমান সমান আমরা লিখতে পারি 2 × 1, 2 × 1। আবার 4 সমান লিখি 2 × 2। আবার 8 সমান লেখা যায় 2 × 2 × 2। 16 সমান লেখা যায় 2 × 2 × 2 × 2। 2 ওকে 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এইভাবে আমরা মৌলিক গুণনের সাহায্যে বের করতে পারি। এখন সূচকগুলি কোথায় অবস্থান করবে বা পাওয়ার কীভাবে লিখব আমরা? যেমন 2 আছে একবার, তাহলে 2, 1। এখানে 1টা উজ্জ্ব রাখা যায় 2। আবার দেখা যায় নিচে 2 আছে কয়বার? 2 বার। তাহলে এখানে ডান পাশে উপরে একটু কোণা 2 লিখলে বোঝা যায় যে এখানে 2 আছে 2 বার। 2 আছে কয়বার? 2 বার। তাহলে 2 দুগুণে 4 আমরা হিসাব করতে পারি। তদ্রূপ 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4। তো আমরা 2 এর পাওয়ার 1 লেখার দরকার নেই। 2 এর পাওয়ার 2 লিখলে এটাকে আমরা বর্গ বা স্কোয়ার বলি, 2 স্কোয়ার, 2 স্কোয়ার। আবার এখানে কিউব, এর মাত্রা 2 এর মাত্রা হলো 3 বার, তার মানে মাত্রা হলো 3টি। 3টির মাত্রাকে আমরা বলি ঘন। এর ইংরেজি নাম হলো কিউব। 2 কিউব, 3 বললে কিউব, 2 বললে স্কোয়ার, 3 বললে কিউব। আর বাকি সংখ্যাগুলো আমরা সংখ্যা হিসেবে ব্যবহার করব। 2, 4, 2^5 এইভাবে আমরা বলবো। এখন কথা হলো, যদি x সংখ্যাটি থাকে, x x x x, এখানে গুণ আকারে x আছে 5 বার, তাহলে সমান সমান আমরা লিখতে পারি x⁵। তাহলে আমরা এখন পাইলাম যে x এর সূচক হলো 5। তাহলে xটা কি, এখানে 2টা কি? প্রশ্ন তোমরা করতে পারো যে এখানে স্যার 2 কি আর স্কোয়ার? স্কোয়ার হলো ঘাত বা পাওয়ার, আর 2টা হলো তার ভিত্তি। তাহলে আমরা ভিত্তির সংখ্যাটা বলবো। সূচকের সঙ্গে আমরা পেয়েছিলাম কি, যে কোনো উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটিকে বলা হয় সূচক, আর উৎপাদকটি হলো তার ভিত্তি। উৎপাদকটি তার, তাহলে এই 2 এর পাওয়ার কত? 2, 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4। এটা হলো সূচক বা পাওয়ার, আর এই 2 হলো ভিত্তি। সূচক, এটাকে বলবো আমরা ভিত্তি। তাহলে আমরা সূচক সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। এখন দেখো, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা প্রক্রিয়া করতে গেলে একটা সহজ, একটা মনে রাখার জন্য একটা পদ্ধতি আছে। যেমন যোগ অঙ্কে
সহগ যুগ। তদ্রূপ বিয়োগ অঙ্কে সহগ আমরা বিয়োগ করব। গুণ অঙ্কে সহগ গুণ পাওয়ার যুগ, পাওয়ার যুগ। বিয়োগ অঙ্কে ভাগ অঙ্কে, ভাগ অঙ্কে সহগ ভাগ পাওয়ার বিয়োগ। তাহলে আমরা এই জিনিসটি সহজেই লক্ষ্য করতে পারি। এমনকি তোমরা ইচ্ছা করলে খাতায় এটা লিখে রাখতে পারো, যাতে মাঝে মধ্যেই সেটা একবার চোখ বুলিয়ে নিলে প্রক্রিয়াটা মনে থাকবে বেশি দিন, এবং কি নির্ভুলভাবে তোমরা স্মরণ রাখতে পারবে। যে যোগ অঙ্ক করতে গেলে শুধুমাত্র সহগ যোগ করবে, বিয়োগ অঙ্ক করতে গেলে সহগ বিয়োগ করবে, গুণ অঙ্কে সহগ গুণ পাওয়ার যোগ, আর ভাগ অঙ্কে সহগ ভাগ পাওয়ার বিয়োগ। এই জিনিসগুলি খেয়াল রাখবে। তাহলে আমরা আজকে যেহেতু গুণ অঙ্ক করব, এই প্রক্রিয়াটা আমরা রেখে দিলাম। যেমন পাঠ্য বইয়ের 4 পয়েন্ট দিয়ে তোমরা দেখতে পাচ্ছ, সরল করো। 1 নম্বর অঙ্কটি আছে এক্স এর পাওয়ার আছে 3 বা কিউব ইন্টু এক্স এর পাওয়ার 7। আমরা কিন্তু গুণ অঙ্কে সহগ গুণ পাওয়ার যোগ কত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। সহগ থাকে বামে, সেটা যদি উজ্জ থাকে বা কোনো সহগ লেখা না থাকে, সেখানে মনে মনে একটা ওয়ান ধরে নিতে হয়। তাহলে আমরা বলছিলাম গুণ অঙ্কে সহগ গুণ, তাহলে 1 ইন্টু 1 সমান 1, তারপরে কি পাওয়ার যোগ। তাহলে আমরা বলতে পারি ভিত্তি কি এক্স, এই ভিত্তি হলো এক্স, এর পাওয়ার কত 3, এর পাওয়ার কত 7। তাহলে গুণ অঙ্কে সহগ গুণ করলাম, পাওয়ারগুলি যোগ করে দিলাম। তাহলে কি হলো 1 লেখার প্রয়োজন নেই, যার কারণে আমরা লিখলাম এক্স, আর 7 + 3 সমান 10। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7 সমান এক্স 3 + 7 সমান এক্স টু দি পাওয়ার 10। এখন এটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখে রাখতে পারি। যেমন ধরো 2 নম্বর, এখানে লেখা আছে এ টু দি পাওয়ার কিউব, এ টু দি পাওয়ার কিউব ইন্টু এ ইন্টু এ টু দি পাওয়ার 5। এই ক্ষেত্রে দেখো এখানে এর পাওয়ার কোনো কিছু লেখা নাই, মনে মনে আমরা একটা 1 ধরে নেব। তাহলে আমরা সমান সমান চিহ্ন দিয়ে এ এ এ 3টা ভিত্তি একই ধরনের, যার জন্যে একটা ভিত্তি এ নিয়ে আসলাম। এখন এই এ ভিত্তির পাওয়ার 3, এ ভিত্তির পাওয়ার 1 প্লাস 1 প্লাস এ ভিত্তির পাওয়ার 5। এখানে 1 লেখার একটা যৌক্তিকতা আছে। যদি এ কোনো কিছু না লেখো, তাহলে অনেক সময় শিক্ষার্থীরা এই ভুলটাই করে থাকে যে এইখানে 1টা লিখে না, 3 + 5 লেখে, যার কারণে উত্তর চলে আসে 8। না, এখানে প্লাস দিয়ে এই এর পাওয়ার 1 এটা লিখতে হয়। লিখলে তাহলে হবে এ 3 1 5 যোগ করলে হয় এ টু দি পাওয়ার 9। এটাকে আমরা অ্যান্সার হিসেবে যুক্ত করতে পারি। তাহলে আমরা 3 নম্বরটা একই নিয়মে, 4 নম্বর, তো 4 নম্বর এবং 5 নম্বর একই নিয়মে হয়। তো 5-এর একটু ব্যতিক্রম, যার কারণে একটা অঙ্ক আমি করে দিচ্ছি, শিক্ষার্থীর মনোযোগ সহকারে দেখো। এই নিয়মটা আমি মুছে দিলাম। এখানে 5 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। এখন
এই অঙ্কগুলি প্রক্রিয়াটা একই, তবে সংক্ষিপ্তভাবে করলে ভালো হয়। যেমন আমি ধরি 3 4 2 5 3, এই সহগগুলি আমি একত্রিত করলাম 3 × 4 × 2 × 5 × 3। আবার দেখা যায় এখানে ভিত্তি আছে কত এ, এখানে এ আছে, দুটি পাওয়ার এক কাছাকাছি লিখলাম, এখানে ইন্টু বা ডট চিহ্ন দিলে দিতে পারো। আবার বি 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 ইন্টু বি, তারপর আছে সি ইন্টু সি। তাহলে দেখো 3 4 গুণ করলে হয় 12, 12 2 24, 5 24 120, 3 120 কত 360। শিক্ষার্থীরা এটা তোমাদের সুবিধার্থে করতে পারো। 5 2 10, 4 2 40, 3 40 120, 3 120 1 360, তোমাদের সুবিধা মতো এটা করে নেবে। আর এর পাওয়ার যেহেতু একটা মনে মনে 1 আছে, এখানে একটা 1 আছে, আমরা একটু যেহেতু ষষ্ঠ শ্রেণী একটু বিস্তারিতভাবেই লিখবে এ 1 + 1 ইন্টু বি 1 + 1 ইন্টু সি। আমরা নিয়মটা আবার স্মরণ করি যে গুণ অঙ্কে সহগ গুণ পাওয়ারগুলি যোগ। তাহলে 360 এ 1 + 1 = 2। এখন এখানে ডট চিহ্ন দেওয়া যায়, না দিলেও গুণ আকারে প্রকাশ করে, যার কারণে আমি দিচ্ছি না। বি 1 + 1 = 2 × সি। তাহলে আমরা এখানে অ্যান্সার হিসেবে সংযুক্ত লিখতে পারি। আশা করি শিক্ষার্থীরা 1 নম্বরের সকল সমাধানগুলি করতে পারবে। তো চেষ্টা করো, যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে জানাবে। এখন আমরা 2 নম্বরের মান নির্ণয়ের কিছু অঙ্ক দেখাবো। দেওয়া আছে a = 2, b = 3, c = 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তো আমি এখানে বাছাই করে 2টি অঙ্ক করি। 3 নম্বর, a², তাহলে এখানে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি অর্থ হলো যে রাশিটা বইয়ের ডাকে, অঙ্কের ডাকে দেওয়া আছে, সেটা হলো প্রদত্ত রাশি। a² - b² + c²। এখানে দেখো লেখা আছে a = 2, তাহলে এখানে আমার ভিত্তি দেওয়া আছে a, এর পরিবর্তে আমরা সমান চিহ্ন দিয়ে এর পরিবর্তে আমরা 2 বসাবো। তার উপরে একটা a = 2, 2 এর উপরে একটা পাওয়ার দেওয়া আছে 2, উপরে পাওয়ারটা ঠিকই রাখলাম, মাইনাস b = লেখা আছে 3, b না লিখে আমরা লিখলাম 3, তার উপরে একটা পাওয়ার আছে স্কোয়ার, প্লাস c এর মান দেওয়া আছে 1, তার পাওয়ার দেওয়া আছে স্কোয়ার। তাহলে দেখো আমরা সূচকের সংজ্ঞায় পেয়েছিলাম যে কোনো রাশিতে একই উৎপাদক যতবার গুণ আকারে থাকে সেই সংখ্যাটিকে রাশিটির সূচক বলে, আর সেই সংখ্যাটিকে উৎপাদক বলা হয়, যেটাকে আমরা ভিত্তি, উৎপাদকটিকে ভিত্তি বলি। যেমন 2 আছে, এখানে পাওয়ার 2, তাহলে 2 × 2 মাইনাস 3 আছে স্কোয়ার দিয়ে 3 × 3 প্লাস 1 × 1, তো 2 2 4 মাইনাস 3 3 9 প্লাস 1 × 1 = 1। শিক্ষার্থীরা তোমরা এই মাঝখানের লাইন যদি মনে করো লিখবে না, তাহলে 2 2 4, 3 3 9, 1 1। তো অনেক ক্ষেত্রে প্রথম দিকে ভুল হওয়ার সম্ভাবনা থাকে যে 3 2 6 লিখে অনেকে, যার কারণে একটু বিস্তারিত লেখাটাই আমার মনে হয় শ্রেয়। তাহলে এখানে ধনরাশি যোগ বিয়োগে ধনরাশি কি +4 আছে, এখানে একটা উজ্জ্বল প্লাস, এখানেও আছে 1 প্লাস,
কিংবা যোগ বিয়োগ তুমি একত্রে করতে পারো, যেমন এখানে +4 -9, তাহলে -5 লিখতে পারো +1, আবার -5 +1 তাহলে -4। আবার এই সমাধানটা অন্যভাবেও করা যায়। তো এখানে 4 +4 এবং +1 দুটি যদি প্রক্রিয়া একত্রিত করো তাহলে +5, তারপরে -5 থেকে সেটা বাদ দিলে হয় -4। উত্তরে কি আসবে? প্রক্রিয়াটা সঠিক। তাহলে এ সমান যদি 2 হয়, বি সমান যদি 3 হয়, সি সমান যদি 1 হয়, a² - b² + c² এর মান হবে -4। এটা আমরা আনসার হিসেবে সংযুক্তি করতে পারি। এখন পরবর্তী 5 নম্বর অঙ্কটা দেখো। মান একই আছে, a সমান 2, b সমান 3, c সমান 1। তাহলে আমাদের এখানে a² - 2ac + c²। তাহলে আমরা এখানে দেখতেছি যে a সমান 2 দেওয়া আছে, তাহলে ভিত্তি এর মান 2 উপরে স্কোয়ার -2 ইন্টু এর মান 2 ইন্টু সি এর মান 1 প্লাস সি এর মান 1 উপরে পাওয়ার স্কোয়ার। 2 আছে 2 বার, 2 দুগুণে 4 হবে, আর 2 দুগুণে 4, 1 ইন্টু 1, 4 -4 + 1। তাহলে আমরা 4 থেকে 4 বাদ দিয়ে 0 লিখতে পারি, +1 = 1। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি মান নির্ণয় সম্পর্কে তোমাদের ধারণা দিতে পেরেছি। তো 1 নম্বর এবং 2 নম্বরের যে অঙ্কগুলি আমি করে দিলাম সেগুলি সহ যেগুলি করে দেওয়া হয়নি সেগুলি তোমরা বাসায় করবে। যদি কোনো সমস্যা থাকে নেক্সট ক্লাসে আমাকে জানাবে। আমরা একটা প্রমাণ সূচক এখানে দেখাতে হবে। তো দেওয়া আছে x সমান x সমান 3, y সমান 5, z সমান 2। তাহলে দেখাও যে 1 নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, এটা 1 নম্বরে যদি ধরি তাহলে রাশিটি দেওয়া আছে y² - x² সমান x + y × y - x। এটা দেখাতে হবে যে এই দুইটা উভয় পক্ষ সমান। তাহলে আমরা প্রথম অঙ্কের বাম পক্ষ ধরে অঙ্কটা করি। বাম পক্ষ লেখা আছে y² - x²। y এর মানটা দেওয়া আছে 5, তার উপরে পাওয়ার দেওয়া আছে 2, মাইনাস x এর মান দেওয়া আছে 3, পাওয়ার আছে 2। আমরা জানি 5 এর পাওয়ার 2 হলে 5 × 5 হয়, -3 × 3। 5 5 গুণ করলে হয় 25, -3 3 9, 25 থেকে 9 গেলে 16। তাহলে বাম পক্ষ অঙ্ক করে আমরা ফলাফল পেলাম 16 বা 16। এখন তদ্রুপ ডান পক্ষ x + y, এটা কোনটা? এখানে x এর মান দেওয়া আছে 3 প্লাস y এর মান দেওয়া আছে 5 ইন্টু y এর মান 5 মাইনাস x এর মান 3। 5 3 8 ইন্টু 5 মাইনাস 3 সমান 2। দেখা গেল এখানে বাম পক্ষ y² - x² এর মান আমরা পেলাম 16,
আর ডান পক্ষ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্সের মানও আমরা পেলাম 16। তাহলে দেখা গেল বাম পক্ষ এবং ডান পক্ষের মান সমান। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তদ্রূপ আমরা দুই নম্বরের অঙ্কটা দেখি। এখানে দেখো 2 নম্বর, যেহেতু দেওয়া আছে x সমান 3 y সমান 5 z সমান 2, তাহলে আমরা এখানে বাম পক্ষ দিয়ে লিখব x প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে x এর মান দেওয়া আছে 3 প্লাস y এর মান দেওয়া আছে 5 হোল স্কোয়ার সমান 5 আর 3 8 হোল স্কোয়ার। এখন 8 আছে 2 বার। এই কথাটা প্রথম দিকে লেখাটাই ভালো, কারণ অনেকে ভুলক্রমে 8 দুগুণে 16 লিখতে পারো, যার কারণে ভুল এড়ানোর জন্য 8 2 বার গুণ করে 8 8 64 কথাটা লেখাটাই ভালো। এখানে ডান পক্ষে আমরা দেখতেছি x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এখানে ডান পক্ষে আছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে x এর মান বসাবো আমরা 3 মাইনাস 1 y এর মান হলো 5 প্লাস 4 ইন্টু x এর মান 3 y এর মান 5। তাহলে এখানে যেহেতু ঋণাত্মক সংখ্যাটা বড় এবং ধনাত্মক সংখ্যাটাই ছোট, তাহলে -2 আসবে হোল স্কোয়ার প্লাস 3 4 12 5 12 60 60। এখানে -2 এর উপরে একটা স্কোয়ার আছে, -2 ইন্টু -2 প্লাস 60। এখানে দুটি ঋণাত্মক রাশি মাইনাস মাইনাস, তাহলে আমরা মাইনাস মাইনাস গুণ করলে পাই মাইনাসে মাইনাসে হলো প্লাস। তাহলে 2 দুগুণে 4 প্লাস 64। তাহলে আমরা বাম পক্ষ থেকেও পাইলাম 64 এবং ডান পক্ষ থেকেও পেলাম 64। তাহলে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ দেখানো হলো। তাহলে আজকে আমরা 4.2 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো করলাম। এখানে যে অঙ্কগুলো তোমরা এখানে করে দেওয়া আছে সেগুলি ভালো করে খেয়াল করলে অবশিষ্ট অঙ্কগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে। যদি কোনো সমস্যা হয় আগামী ক্লাসে যাতে তোমাদের বুঝিয়ে দিতে সক্ষম হই, যার কারণে আইপিএস অনলাইন স্কুল ফেসবুক পেজে তোমরা ফেসবুক পেজে কমেন্ট বক্সে কমেন্ট করবা এবং তোমাদের যে সমস্যাগুলি আছে সেগুলি আমার সঙ্গে শেয়ার করলে পরবর্তী ক্লাসে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।